দিয়ে তিলক করেছিস যে যতই মুক্তি উজ্জ্বল হচ্ছে। তবে শোন, আমি তোকে বেত্রাঘাত করে এই তিলক বসাবো। একটি বেদ নিয়ে মারছে আর বলছে, তিলক মত, তিলক মত, তিলক মত। সর্ব অঙ্গে বেত্রাঘাত করিতে লাগি। জড়িয়ে ধরলেন কৃষ্ণদাসকে। প্রভু, আপনি করছেন কি? আপনার শিষ্য, আপনি যত খুশি শাসন করুন, কিন্তু প্রাণে বেঁচে ধরলে তবে তো শাসন করবেন। আজকে ছেড়ে দিন, পরে না হয় আবার ধরবেন। তবে শোন, জীব গোস্বামীর জন্য তুই এই যাত্রায় বেঁচে গেলি, পরে তোকে ধরলে আর ছাড়বো না। হৃদয় চৈতন্য প্রভু রাত্রে একটা পুত্রে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ স্বপ্নে দেখে গৌর সুন্দর। গৌরী, দাঁড়াও, আমি তোমার হৃদয়ের মধ্যে এতদিন ছিলাম, কিন্তু আজকে আমি চলে যাচ্ছি। কেন কেন প্রভু, তুমি কেন চলে যাচ্ছ? ও তুই জানিস না যে এই কন্যাটা সরিয়ে দেখালো, দেখলো সর্ব অঙ্গে বেত্রাঘাত। একই একই আপনার বেত্রাঘাত কে করেছে? তুই করেছিস। আমি আমার শিষ্যকে করলাম। ও তুই জানিস না, দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে দেহ সমর্পণ। তার সময় শিষ্য যখন গুরু চরণে আত্মসমর্পণ করে, তখন সেই দেহ কৃষ্ণ দেহের সঙ্গে মিলিত হয়। যখন কৃষ্ণদাস, কিন্তু ওর দেহটা আমার সঙ্গে মিলিত আছে। তাই ওকে আঘাত করেছিস বলে আমার দেহ আঘাত হয়েছে। ঠিক আছে প্রভু, আমি এক্ষুনি গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছুটে লড়ল কৃষ্ণদাসের কাছে। কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস, আপনি এত কষ্ট করে ছুটে এলেন কেন? এই অধমকে ডাকলেই তো। ওরে, আমি তোকে বেত্রাঘাত করে বড় ভুল করেছিলাম। না না গুরুদেব, আপনি আমার বেত্রাঘাত করে বড় ভালোই করেছেন। কেন জানেন, আমি রাধারানীর নকুর ঘুরিয়ে পেয়েছি। কয়েকদিন পরে অন্য কেউ বলবে কৃষ্ণদাস রাধারানীর নকুর পেলে আমি কৃষ্ণের বাসি পেয়েছি। আর একজন বলবে আমি ললিতার কঙ্কন পেয়েছি। এইভাবে বৈষ্ণব জগতে মিথ্যা প্রতারণা করবে। তাই আপনি আমার মেরে পরীক্ষা করে নিয়েছেন না। গুরু শিষ্যের মিলন হলো, একদিকে জীব গোস্বামী, একদিকে হৃদয় চৈতন্য প্রভু, মাঝখানে দুঃখী কৃষ্ণদাস, কনক মঞ্জুরি, ভগবান ভগবানের